রেসিপিটি একবার বাড়িতে বানালে মাছ মাংসের স্বাদকে হার মানিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে তৈরি করে দেখাবো মাশরুমের রেসিপি। বাজারে সচরাচর এরকম সিল করা মাশরুম প্রচুর কিনতে পাওয়া যায়। আমি এক প্যাকেট এরকম কিনে নিয়ে এসেছিলাম। তারপরে টুকরো টুকরো করে কেটে খোসা ছাড়িয়ে বেশ ভালো করে কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি। জলটা যখন এরকম ফুটে উঠবে তখন এর মধ্যে মাশরুমগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 7 থেকে 8 মিনিট এভাবে ভিজিয়ে রাখবো। 7 থেকে 8 মিনিট পর জল ঝরিয়ে অন্য পাত্রে তুলে নিয়েছি এবং একটু ঠান্ডাও করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু দিয়ে ভালো করে মাশরুমটাকে মেখে রেখে দেবো। এদিকে কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাশরুমগুলোকে ভাজার জন্য দিয়ে দেবো। লো টু মিডিয়ামে রেখে বেশ একটু লাল করে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পর যখন এরকম লাল হয়ে আসবে তখন অন্য পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যেই নুন হলুদ মাখিয়ে রাখা কয়েক টুকরো আলু ভাজার জন্য দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা না চাইলে আলুটা ব্যবহার নাও করতে পারেন। এখন আলুগুলোকেও বেশ লাল করে একটু ভেজে নেব। লো টু মিডিয়ামে রেখে ভাজবো, যাতে ভাজার সাথে সাথে আলুটা বেশ নরমও হয়ে আসে। যখন আলুগুলো এরকম পর্যায়ে লাল হয়ে আসবে তখন অন্য পাত্রে তুলে নেব। এখন তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে 2টো এলাচ আর দারচিনি দিয়েছি। এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন এবং লঙ্কা বাটা। এখানে হাফ ইঞ্চি আদা, 10 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। সেই মশলাটাই দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। একটু সব কিছু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমি আগে থেকে ভেজে নিইনি, আমি এভাবে ব্যবহার করছি। এই রেসিপিতে পেঁয়াজটা এইভাবে ব্যবহার করলে স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়। চলুন অন্যদিকে একটা মশলা তৈরি করে নিই। একটা মিক্সি জারের মধ্যে একটা টমেটো কুচি এবং 8 থেকে 10টা কাজু বাদাম দিয়ে দিয়েছি। এটাকে পেস্ট করে নেব। এইদিকে এই মশলাটাও আরেকটু নাড়াচাড়া করে নিই। মশলা থেকে তেল ছাড়া না পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে যেতে হবে। 7 থেকে 8 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সব মশলাগুলোকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমার এখানে মশলা থেকে কিন্তু বেশ তেল ছেড়ে গেছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে এর মধ্যে টমেটো এবং কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব। আবারও 4 থেকে 5 মিনিট সব কিছু ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই কষাতে হবে। দেখুন আমার মশলা থেকে কিন্তু বেশ ভালোভাবে তেল ছেড়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলু এবং মাশরুমগুলোকে দিয়ে দেব। সব কিছু দিয়ে 2 থেকে 3 মিনিট সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর যখন এরকম সুন্দর তেল দেখা যাবে তখন এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। আমি এখানে এই হাফ গ্লাস মতো জল ব্যবহার করেছি। এখন সব কিছু মিশিয়ে নিয়ে 10 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। 10 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমার এখানে কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে। সবশেষে নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু এই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখন কড়াই থেকে নামিয়ে নেব। পরিবেশন করার জন্য আমি এখানে একটা বাটিতে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাশরুমের রেসিপি। এই রেসিপিটি একবার বাড়িতে বানালে মাছ মাংসের স্বাদকে হার মানিয়ে দেবে, এতটাই সুস্বাদু হয় খেতে। একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন
পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।